আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইকরামস এডু ওয়ার্ল্ড। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আমি ইকরামুল হাসান আছি তোমাদের সাথে এবং আমরা শিখছি ইংলিশ গ্রামার। যে গ্রামার থেকে প্রতি বছর প্রশ্ন থাকে সেটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন কি এবং ট্যাগ কোশ্চেন সম্পর্কে বেসিক ধারণা যা আমি পূর্বের একটি ভিডিওতে আলোচনা করেছি। তো ট্যাগ কোশ্চেন খুবই ছোট এবং সহজ একটি গ্রামার হলেও দেখা যায় কিছু রুলস মনে না রাখার কারণে অনেকের ভুল হয়ে যায় এবং ট্যাগ কোশ্চেনের কিছু স্পেশাল নিয়ম রয়েছে যেগুলো না জানলে সহজ গ্রামারটি আবার অনেক কঠিন হয়ে পড়ে। তাই ট্যাগ কোশ্চেনে যাতে পাঁচে পাস পেতে পারি আমরা, সেই আলোকে আমাদের আজকের ক্লাসটি শুধু তোমাদের জন্যই। আমি পূর্বের ভিডিওতে রুল 1 নিয়ে আলোচনা করেছি, তাই আজ আমি রুলস 2 নিয়ে আলোচনা করব। তোমরা যদি রুল 1 এর ভিডিওটি না দেখে থাকো তাহলে ভিডিওটি দেখার জন্য তোমাদের বিনীত অনুরোধ জানাচ্ছি। চলো তাহলে কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ ট্যাগ কোশ্চেন রুলস 1 টি লেখা আছে, রুলস 2 লেখা আছে। রুলস 2 তে কি লেখা আছে? বাক্যের শুরুতে লেটস বা লেটাস থাকলে শ্যাল উই হবে। তার মানে কি বুঝলাম? যে বাক্যের শুরুতে কিংবা সেন্টেন্সের শুরুতে যদি লেটস কিংবা লেটাস এই দুটির যে কোনো একটি কথা বা যে কোনো একটি কথা যদি উল্লেখ করা থাকে বাক্যের শুরুতে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন কি করব? শ্যাল উই করব। মনে রাখতে হবে শ্যাল উই তখনই করব যদি বাক্যের শুরুতে লেটস অথবা লেটাস থাকে। যদি এটা বাক্যের মাঝে থাকে তাহলে কিন্তু শ্যাল উই হবে না। কিন্তু কিন্তু কি বলা হয়েছে? বাক্যের শুরুতে লেট, ভার্ব ওয়ান, ডোন্ট, বি, প্লিজ, কাইন্ডলি, নেভার, অলওয়েজ, এখানে যতগুলো তোমরা ওয়ার্ড দেখতে পাচ্ছ, এখানের কোনো একটা ওয়ার্ড যদি বাক্যের শুরুতে থাকে তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেন কি করব? আমরা উইল ইউ করব। তার মানে আমি আবার পড়ছি, বাক্যের শুরুতে লেট, ভার্ব ওয়ান, ডোন্ট, বি, প্লিজ, কাইন্ডলি, নেভার, অলওয়েজ দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স বোঝালে অবশ্যই ট্যাগ কোশ্চেন কি লিখব? উইল ইউ লিখব। তার মানে এই ওয়ার্ডগুলো যদি বাক্যের শুরুতে থাকে, যদি বাক্যের মাঝে থাকে তাহলে কিন্তু উইল ইউ হবে না। তার মানে বাক্যের শুরুতে থাকতে হবে। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন লেটস স্টার্ট। এইখানে লেটস স্টার্ট তার মানে আমরা দেখতে পাচ্ছি বাক্যের শুরুতে লেটস আছে, তার মানে বাক্যের শুরুতে যদি লেটস বা লেটাস থাকে আমরা জানি কি হবে? শ্যাল উই হবে। এরপরে লেট মি ডু দ্য ওয়ার্ক, এখানে বাক্যের শুরুতে কিন্তু লেট আছে, লেটস বা লেটাস নেই, এখানে এখানে রয়েছে বাক্যের শুরুতে লেট। যদি লেট থাকে বাক্যের শুরুতে তাহলে আমরা কি লিখব? উইল ইউ লিখব। এরপরে আছে লেট আস গো ফর এ ওয়াক, এখানে বাক্যের শুরুতে কিন্তু লেট আস লেখা আছে, তার মানে এখানে ট্যাগ কোশ্চেন কি হবে? শ্যাল উই হবে। এরপর বি অ্যাটেন্টিভ, বি অ্যাটেন্টিভ বাক্যের শুরুতে কিন্তু এখানে বি আছে, আমাদের নিয়মে লেখা আছে যে বি যদি থাকে বাক্যের শুরুতে তাহলেও উইল ইউ হবে। এরপর আছে হচ্ছে হেল্প দ্য পুর, বাক্যের শুরুতে হেল্প, হেল্প হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ভার্ব ওয়ান, তার মানে বাক্যের শুরুতে যদি ভার্ব ওয়ান থাকে তাহলেও কিন্তু আমাদের কি হবে? উইল ইউ হবে। আচ্ছা, এরপর রয়েছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি বাক্যের শুরুতে অলওয়েজ আছে, তার মানে অলওয়েজ থাকলে কি হবে? উইল ইউ হবে। এরপরে আছে নেভার টেল আ লাই, বাক্যের শুরুতে নেভার থাকার কারণে আমরা উইল ইউ লিখব, কারণ এখানে যতগুলো ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে অবশ্যই বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে, আর আমরা জানি এই ওয়ার্ডগুলো দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায় তাহলে কি হবে? উইল ইউ হবে। আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স কি এটা নাও বুঝি, যদি বাক্যের শুরুতে এই ওয়ার্ডগুলো দেখি তাহলেও আমরা ট্যাগ কোশ্চেন উইল ইউ করব। এই ছিল আমাদের রুলস 2 নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। যদি ভিডিওটি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান কমেন্ট তুলে ধরবে, যাতে করে পরবর্তী ভিডিওটি আমি আরো সুন্দর করতে পারি এবং আরো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।